নেইমার ডি সিলভা জুনিয়র বর্তমান সময়ের লিজেন্ড ফুটবলারদের মধ্যে অন্যতম। শুধু ব্রাজিলের সেরা তারকা না, পুরো ফুটবল বিশ্বে তরুণ ফুটবলারদের আইকনও বটে। 15 বছর আগে জাতীয় দলে অভিষিক্ত হওয়া নেইমার কি তার নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন? দেশের প্রতি তার অর্জনে বা কতটুকু? গোটা ক্যারিয়ারে দেশের হয়ে জিতেছেন শুধু কনফেডারেশন কাপ, এর বাইরে জিতেছেন অলিম্পিক গোল্ড মেডেল। এরকম অর্জনে নেইমার তার নামের প্রতি সুবিচারের পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের করেছেন হতাশ। ক্যারিয়ারে ইনজুরিতে পড়া নেইমার নিজের নামের মূল্যায়ন কতটুকু করতে পেরেছেন তা ভক্ত মনে প্রশ্ন। সেই ফুটবল জগতের আলোচিত নেইমারকে নিজ দেশের ভক্তদের কাছে শুনতে হলো অপমানজনক কথা, যা রীতিমতো নেইমারের জন্য হতাশ। সম্প্রীতি গুঞ্জন উঠেছে চোটের কারণে আল হিলাল নেইমারকে ছেড়ে দিচ্ছে, সৌদির অন্যতম ক্লাব। কিন্তু 5 ম্যাচ খেলে নেইমার ইনজুরিতে মাঠের বাইরে দীর্ঘ 1 বছর। অক্টোবর মাসে ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি নেইমারের। মাত্র 2 ম্যাচ খেলেই ইনজুরি নামে বাধার সামনে নেইমার মাঠের থেকে মেডিকেল বেড যেন নেইমারের নিত্যদিনের সঙ্গী। এমতো অবস্থায় আল হিলাল নেইমারকে ছেড়ে দেওয়ার কথা জানান। পুরনো ক্লাব সান্তোসে নেইমার ফিরে যাওয়ার তথ্য এখন ফুটবল পাড়ায়। এর মধ্যে প্রসঙ্গ এসেছে ব্রাজিলের ক্লাব পালমিরাসে। ব্রাজিলের গণমাধ্যম UOL সাক্ষাৎকারে পালমিরাসের সভাপতি লেরা পেরিরাকে নেইমার প্রসঙ্গে প্রশ্ন করা হলে লেরা বলেন, এমন কাউকে কিনবো না যে খেলার যোগ্য না। এই প্রসঙ্গে আরও বলেন, পালমিরাস একটা ক্লাব, এটা কোনো চিকিৎসা কেন্দ্র না। তারপরেই লেরা মন্তব্যে ফেটে পড়ে পুরো নেইমার ভক্তপাড়া। নিজ দেশ থেকে অপমানের শিকার হলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ব্রাজিলিয়ান ভক্তরা এখনো মানেন তাদের হেক্সা জয় নেইমারের হাত ধরেই হবে। 2026 বিশ্বকাপে নেইমার পাবে শৈল্পিক ফুটবলের অমরত্ব, পাশাপাশি ক্লাবের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার পাবে নেইমার। ঘুরে দাঁড়ানোর গল্প তো নেইমারই পারেন রচনা করতে। ভিনিয়াস রাফিনহোর দলে এখনও নেইমারকে সেরা ভাবেন সেলেসাওরারা। শরীফুল ইসলাম, মিড উইকেট।